আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা আয়াত 29-30। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাতে 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। কোরআনের এই আয়াত দুটিতে আলোচ্য বিষয় হলো এই যে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন জমিন, তারপর আসমান। আসমানকে 7টি স্তরে সুবিন্যস্তভাবে আল্লাহ তাআলা সাজিয়ে সুন্দর মতো স্থাপনা তৈরি করেছেন। আর কোরআনে এটা স্পষ্ট, এর দ্বারা প্রমাণিত। খলিফা আর হচ্ছে ফেরেশতা। খলিফা হচ্ছে প্রতিনিধি, আর ফেরেশতা হচ্ছে আল্লাহর নূরের তৈরি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি এমন এক খলিফা নিযুক্ত করছি। তখন ফেরেশতারা বলল যে হে আল্লাহ, আমরা সর্বদা আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি। আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে? তখন ফেরেশতাদের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা যা জানো তা যথেষ্ট নয়, আর আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো চলার তৌফিক দান করুক, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুক, কোরআনের জীবন জিন্দিগি আমাদের সকলের জীবনকে আল্লাহ তাআলা তৈরি করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।